सांग्रांशालत दलेश्वर स्वामी दयानंद विद्यानिकेतन क्लास 12 स्कूलनि बखाक्तिनो हेल्थ कैम्प खालायजाखा। सांग्रांशालत दलेश्वर स्वामी दयानंद विद्यानिकेतन क्लास 12 स्कूलनि बखाक्ति हेल्थ कैम्प खालायजाखा। ईस्ट जोगेन्द्रनगर UPHC तै स्वामी दयानंद हेल्थ तै वेलनेस सेंटर नि बखाक्ति अशालि संस्थाजाक हेल्थ कैम्प नगराय अंगै मानजाखा हास्ते BJP नि Achukphang Rajib Bhattacharjee रोंगनकनि रोंफोरोंनाय रोंस्रोंनाय रंबो तंबायखा सा काहाम तंगमानि बिसिंतिनो बेबाक सामुंबो काहाम अंगो संस्थाजाक हेल्थ कैम्प नि बिसिंति जुदा जुदा सुरुंमुं मानो आबोंखा बेमार बाय कातिवै तंगथानि सिमुंतै साखाम तंगनानि बागै नांकुकमानि ककरक हिनै साका पान्दानि नगराय हास्तेनि BJP नि Achukphang Rajib Bhattacharjee কে বলা হয় যোগ ব্যায়ামের কথা। আমরা যোগ ব্যায়াম দিকে আমরা নজর দিই। আজকে আমরা গর্বিত আমাদের এই ভারতবর্ষের যে পরম্পরা, এই যে যোগ, এই যোগ আমরা সারা বিশ্বে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বিশ্বে আমরা এই যোগ ব্যায়ামের যে প্রচার এবং প্রসার আমরা করেছি। গত কিছুদিন আগেও আমাদের প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেছেন। মোস্ট অফলি যদি আমার মনে পড়ে ফ্রান্সে উনি গেছেন, তখন উনি এক ভদ্রমহিলার সঙ্গে উনি দেখা করেছেন। ওনার বয়স প্রায় 105 বছর এবং এখনো উনি সুস্থ সবল রয়েছেন, কারণ উনি এখনো যোগ ব্যায়াম করছেন। এই যে ভারতবর্ষের পরম্পরা এবং রোগ নিরাময় থাকার যে প্রধান হাতিয়ার যে যোগা, সেই যোগা শুধু ভারতবর্ষে না, আজকে সারা বিশ্বে আমাদের দেশের রাষ্ট্রনায়ক সেটা পৌঁছে দিয়েছে। আমাদের যেটা আমি বলছিলাম যে স্বচ্ছ ভারত, এই স্বচ্ছ ভারতের মাধ্যমেই আমাদের পরিবেশ এবং আমাদের এই সমাজটাকে আমরা রক্ষা করতে পারি। আজকে থেকে প্রায় 3-4 দিন আগে আমাদের রাষ্ট্রনায়ক মোদিজি আরো একটা স্লোগান দিয়েছে, বৃক্ষরোপণ করা, আজাদি কা অমৃত মহোৎসব। এই যে বৃক্ষরোপণ, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বৃক্ষরোপণ নয়, বৃক্ষটাকে পরিচর্যা করা, অর্থাৎ বৃক্ষরোপণ করলেই হবে না, তাকে পরিচর্যা করে যতক্ষণ পর্যন্ত সে বড় না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের পরিচর্যার জন্য উনি আহ্বান করেছেন। এই যে চিন্তা ভাবনা, কারণ আধুনিকতার যুগে আমাদের প্রয়োজনের তাগিদে আমরা যেভাবে বনকে ধ্বংস করছি, গাছপালা যেভাবে আমরা ধ্বংস করছি, তো আগামী প্রজন্ম আমাদের এই পরিবেশের ভারসাম্যতা রক্ষার জন্য আমাদের বৃক্ষরোপণ করা, বৃক্ষ বড় করা, পরিচর্যা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। তা আমি যারা এখানে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কাছে আমি আবেদন রাখব যে আমরা এই বৃক্ষরোপণ করে শুধু ক্ষান্ত থাকবো না, এই বৃক্ষটাকে পরিচর্যা করে আমরা যাতে বড় করা পর্যন্ত তার দায়ভার আমাদের দিতে হবে। স্বাস্থ্য শিবির এবং সচেতনতা শিবির কতটুকু তাদেরকে সচেতন করতে হবে? আজকে স্বামী দয়ানন্দ বিদ্যা মন্দিরের উদ্যোগে একটি স্বাস্থ্য শিবির এবং সচেতনতামূলক একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তো আমরা সবাই জানি আমাদের সবার সুস্বাস্থ্য থাকা এবং কীভাবে আমরা সুস্বাস্থ্য থাকতে পারি, পরিবেশ এবং আমাদের এই সমাজকে কীভাবে আমরা নির্মূল রাখতে পারি, সে ব্যাপারে এখানে সুনির্দিষ্ট মতামত এখানে আলোচনা হবে। এখানে হেলথ অফিসার থেকে শুরু করে বিদ্যালয়ের সমস্ত যারা এখানে স্টাফরা রয়েছেন এবং আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারাও রয়েছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং কীভাবে তার আমরা আরও সুন্দরভাবে এই সমাজে বসবাস করতে পারি সে ব্যাপারে এখানে আলোচনা করা হবে। আমি ধন্যবাদ জানাই বিদ্যালয়ে যারা প্রধান শিক্ষিকা থেকে শুরু করে যারা এই একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এরকম স্বাস্থ্য শিবিরের আয়োজনের কতটা সফলতা পাওয়া? স্বাস্থ্য শিবির তো একটা এমন ব্যাপার, এটা একটা মহৎ অনুষ্ঠান। এই কাজটা করা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য এটা খুব দরকার, কারণ স্বাস্থ্যই হলো আমাদের সম্পদ। আমাদের যদি স্বাস্থ্য সঠিক এবং সুন্দর না থাকে আমরা তো সমাজে চলতে পারবো না, সঠিকভাবে কোনো কাজও করতে পারবো না। তাই স্বাস্থ্য শিবির একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার।
ছেলেমেয়েরা এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করবে, ডাক্তারবাবুরা তাদের বিভিন্ন প্রবলেম বলবে, ডাক্তারবাবুদের কথা মতো তারা চলবে। ম্যাডাম আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম মিলি ধর, আমি স্কুলের টিআইসি। আগরতলা নিয়ে প্রণব নিকথম, ব্যুরো রিপোর্ট, খুম্পুই।